আর একটি ছোট এবং শিক্ষণীয় ইসলামিক গল্প নিচে দেওয়া হল। দুই বন্ধুর আমানত। এক সময় দুই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একজন ছিলেন ধনী ব্যবসায়ী এবং অন্যজন ছিলেন সাধারণ চাষী। ধনী বন্ধুটি একদিন এক দীর্ঘ যাত্রায় বের হবেন বলে স্থির করলেন। যাওয়ার আগে তিনি তার মূল্যবান সম্পদ, অনেকগুলো স্বর্ণমুদ্রা, অন্য বন্ধুর কাছে আমানত হিসেবে রাখতে চাইলেন। চাষী বন্ধুটি সানন্দে রাজি হলেন এবং তার বন্ধুকে বললেন, তুমি নিশ্চিন্তে যাও, তোমার আমানত আমার কাছে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ধনী বন্ধুটি চলে গেলেন। চাষী বন্ধুটি সেই স্বর্ণমুদ্রাগুলো তার বাড়ির পেছনের একটি বড় গাছের নিচে খুব সাবধানে পুঁতে রাখলেন। অনেক মাস পর ধনী বন্ধুটি ফিরে এসে তার সম্পদের খোঁজ নিলেন। চাষী বন্ধু হাসি মুখে তাকে নিয়ে গেলেন সেই গাছের কাছে এবং মাটি খুঁড়ে আমানত ফিরিয়ে দিলেন। স্বর্ণমুদ্রাগুলো গণনা করে দেখা গেল একটিও কম হয়নি। ধনী বন্ধুটি অত্যন্ত খুশি হলেন এবং বললেন, তোমার সততা দেখে আমি মুগ্ধ। তুমি চাইলে খুব সহজেই এই সম্পদ আত্মসাৎ করতে পারতে, কারণ কেউ জানতে পারত না, কিন্তু তুমি তা করনি। তখন চাষী বন্ধুটি মৃদু হেসে বললেন, আমি একা ছিলাম না বন্ধু। তুমি যখন আমাকে এই আমানত দিয়েছিলে তখন আল্লাহ এবং আমার বিবেক সাক্ষী ছিল। তাছাড়া আমার ঘরের বাইরে একটি ফলন্ত গাছ ছিল। আমি ভাবলাম, যদি আমি তোমার সম্পদ চুরি করি তাহলে গাছটি দেখবে, মাটি দেখবে, আর আমার বিবেক চিরকাল আমাকে দংশন করবে। আমি এই সামান্য সম্পদের লোভে আমার বিবেকের শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি হারাতে চাইনি। ধনী বন্ধুটি তার বন্ধুর সততা এবং আল্লাহর ভীতির কাছে মাথা নত করলেন। তিনি বুঝলেন, দুনিয়ার কোনো সম্পদই একজন খাঁটি ইমানদারের আমানতদারি এবং সততার চেয়ে মূল্যবান নয়। শিক্ষা: একজন মুমিনের কাছে আমানত রক্ষা করা এবং সততা হল ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন কেউ আপনাকে বিশ্বাস করে কিছু দেয়, তখন মনে রাখতে হবে, কেবল মানুষ নয়, আল্লাহও আপনার কাজে সাক্ষী। আল্লাহর ভীতি মানুষকে সব পরিস্থিতিতে সৎ থাকতে সাহায্য করে।